নবরন্তন মডেল ক্যাম্পে সেখানেতে প্রচুর ডিপার্টমেন্ট করা হয়েছিল, সব বেশি রুম লাগিয়ে বিরাট খরচা করে। তা সমস্ত ডাক্তার দেখা পড়লো, বলছে যে এই কেসটা অমুক রুমেতে। সৌমুখ ডাক্তার দেখে সেখানে দেখা গেল যে গোবর ছুরি ডাক্তার সেখানে বসে আছে। আর লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না যারা, পরে যে জানতে পারলাম তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকা ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাহলে টাকা যদি দেবো তাহলে সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? তখন বললো তাহলে আপনার যাদের মারফত দিয়ে এসছেন, পলিটিক্যালের মাধ্যমে দিয়ে এসছেন, সেই পলিটিক্যাল মাধ্যম দিয়ে ব্যবস্থা করুন। তারা রেফার করে দিল, অভিষেকের প্যাডেতে রেফার করে দিল বাঙ্গুর হসপিটাল। তখন উনি অভিষেকের চিঠিটা দেখানোর পরে ডাক্তাররা ওনাকে সুযোগ করে দিল আগে করার জন্য। ওরা দেখার পরেতে তখন ওরা বললো যে এই চিকিৎসা আমাদের এখানে হয় না। তখন ওরা চিত্তজন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে পার্ক সার্কাস, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, ব্লাড নিয়ে আসো, সমস্ত কিছু আমাদের নিজেদের খরচা। এবার চেঁচামেচি করার পরেতে ওরা বাঁ পাটা অপারেশন করলো। বাঁ পাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। আবার সমস্ত টেস্ট ফেস্ট করার পরে ডেট করলো। ডেট করার পরে যখন কাটলো, টোটাল মিসিং ইস্যু হয়েছে, মানে পুরো এটা চাপে যাওয়ার জন্য পুরো শির কেটে যায়। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল। এবার সেবাশ্রয়ের মারফত দিয়ে তারা ওখান থেকে পাঠিয়ে দিল বাঙ্গুরেতে, বাঙ্গুর পাঠিয়ে দিল এতে ওখানেতে। ঠিক আছে, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। সেবাশ্রয় সঠিক ওষুধ দেয় না, একদমই না। বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। এই যে ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনে শির কেটে গিয়ে, এবং আজকে ছবি দেখেন যে মায়ের পা সম্পূর্ণ পরিমাণে হাঁটুও না, থাই থেকে পুরো অ্যাম্পুটেশন হয়। এবং অ্যাম্পুটেশন সার্টিফিকেট যদি দেখতে চান আমার কাছে আছে। এর আগেও সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। হোমিওপ্যাথি পড়ুয়াদের, আয়ুর্বেদিক পড়ুয়াদের অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম সেবাশ্রয় ব্যবহার করা হতো তাও ভুয়ো বলে জানানো হয়েছে। আর এবার যে খবর সামনে এলো, রবীন্দ্রনগর থানায় ইতিমধ্যে নতুন এফআইআরও দায়ের হয়েছে। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার। আপনারা জানেন এর আগে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছিল, আর এবার রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এর আগে ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। এখন এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীর দাস স্ত্রী, ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত, তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়, সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার, মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল, এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন। এবং এরা সমস্ত রয়েছে, পুরো একটা চক্রত কাজ করছে সেবাশ্রয় নিয়ে। আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনিই করলেন আমাদের প্রবীর বাবু, উনি এফআইআরটা করেছেন। এবারে রবীন্দ্রনগর থানায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এফআইআর হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবারে আরও দুটো এফআইআর ইতিমধ্যে রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আমফান দুর্নীতি, অপরটা হচ্ছে মাটি চুরির অভিযোগ। এবং এর পর আমরা দেখেছিলাম যে সেবাশ্রয় ক্যাম্প সেইটা নিয়ে
কিন্তু অভিযোগ হয়, প্রথমে ডায়মন্ড হারবারে এফআইআর হয় এবং তার পরবর্তীকালে বিষ্ণুপুর থানায় এফআইআর হয়। এবারে আরও একটা এফআইআর, সেটা হচ্ছে রবীন্দ্রনগর থানায় কিন্তু গতকাল রাত্রেবেলা পুলিশ আরও একটা এফআইআর করেছে। সেই এফআইআরে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে। জামিন অযোগ্য একাধিক ধারায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এই এফআইআরটা হয়েছে। এবারে যেটা অভিযোগ করেছেন, অভিযোগকারী হচ্ছে এক রোগিনী, তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যেটা অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে সেবাশ্রয় ক্যাম্পে স্থানীয় তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা, তারা হচ্ছে নিয়ে যান, পায়ের ব্যথায় ভুগছিলেন এক মহিলা, তাকে নিয়ে যাওয়ার পর তিনি যখন সেই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসকদের দেখানোর পর অভিযোগ যে পায়ের যে ব্যথা নিয়ে সমস্যা নিয়ে গিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ার পর যে ওষুধ দেওয়া হয়েছিল সেই সমস্যা কিন্তু তার যায়নি, উল্টে আরও সমস্যা বাড়ে। এরপরে সেবাশ্রয়ের যে মডেল ক্যাম্প হয়, সেই মডেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে রেফার করা হয় কোথায়? সেবাশ্রয় ক্যাম্প থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীকালে এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে আবার রেফার করা হয় ন্যাশনাল চিত্তরঞ্জন হাসপাতালে, অন্য একটি হাসপাতালে রেফার করা হয়। এবং সেই হাসপাতালে রেফার করার পর তার পায়ের একটা যখন অপারেশন হয়, সেই অপারেশনের সময় যেটা অভিযোগ, পায়ের একটি শিরা কেটে যায় এবং তার ফলে ডান পায়ে হাঁটুর নিচ থেকে গোটা পাটাই বাদ দিতে হয়। এবং এর পরবর্তীকালে রোগিনীর পরিবারের অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভুল যে প্রথম থেকেই তাদেরকে পথে চালিত করেছিল এই ট্রিটমেন্টের মাধ্যমে, এবং তার পরবর্তীকালে তাদের আজকের এই পরিণতি হয়েছে। এবং এইটার পরবর্তীকালে তুমি জানো যে গত 9 তারিখে এই রোগিনীর পরিবারের তরফ থেকে তারা গিয়ে রবীন্দ্রনগর থানায় একটা অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সহ একাধিকের নামে, যে সেবাশ্রয় ক্যাম্পে তাদের যে গিয়েছিল তার পরবর্তীকালে তাদেরকে কী পরিস্থিতিতে পড়তে হয়েছিল এবং তারপরে তাদের কী সমস্যা বর্তমানে হয়েছে। এবং এই যে অভিযোগ, এটা হচ্ছে রোগিনীর পরিবারের তরফ থেকে করা অভিযোগ। এবং সেই অভিযোগ রবীন্দ্রনগর থানায় দায়ের করার পর রবীন্দ্রনগর থানা পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে গতকাল রাত্রেবেলা এফআইআর হিসেবে সেই অভিযোগটাকে ট্রিট করেছে। এবং তাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্য এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা। কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.